কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। শঙ্কা রয়েছে গাজা ও লেবানন পেরিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলেই। এমন পরিস্থিতিতে ইরান জানিয়েছে তারা আঞ্চলিক যুদ্ধ চায় না, তবে আত্মসংযম ও ধৈর্য ধারণের সময়ও শেষ হয়ে গেছে। দোহার মাধ্যমে এমনই এক বার্তা ওয়াশিংটনকে পাঠিয়েছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের একটি সূত্র। তেহরানে পাল্টা হামলা চালালে তেল আবিবকে অপ্রত্যাশিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে বার্তায়। সম্প্রতি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় ইরানের প্রেসিডেন্ট জানান, সামান্যতম ভুল করলে শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে ইসরায়েলকে। পশ্চিমা দেশগুলোর মিথ্যা আশ্বাসের সমালোচনাও করেন পেজেশকিয়ান। প্রেসিডেন্ট বলেন, গেল 31শে জুলাই হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর পশ্চিমারা ইরানকে ধৈর্য ধারণের আহ্বান জানায়। বিনিময়ে প্রতিশ্রুতি দেয়া হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের। তবে এখনও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। তাই ইহুদি রাষ্ট্রটির ক্রমাগত অপরাধের জবাব দিতে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানো হয়েছে বলে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজার পর লেবাননেও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তবে এ বিষয়ে নীরব ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, যার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। অভিযোগ করেন, গণহত্যা ও মানবাধিকারের কথা বললেও ইসরায়েলকে অনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে পশ্চিমারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পশ্চিমা ও আঞ্চলিক মিত্রদের সতর্ক করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানান, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কোনো পক্ষ যাতে জড়িত হবার দুঃসাহস না দেখায়। মার্কিন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দিয়েছেন আমির সাইদ ইরাভানি। ইরানের প্রেসিডেন্ট শুধুমাত্র আগ্রাসনকারীদের বিরুদ্ধে। কোনো দেশ যদি আগ্রাসনকারী ইসরায়েলকে সহায়তা করে, সেক্ষেত্রে তারা অবৈধ রাষ্ট্রটির দোসর হিসেবে বিবেচিত হবে, একই সঙ্গে পরিণত হবে ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে। কোনো দেশ যাতে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে যুক্ত না হয়, সে পরামর্শও দেন ইরাভানি। গেল বুধবার তেল আবিবের বিভিন্ন স্থানে প্রায় 200টি মিসাইল হামলা চালায় ইরান। এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন ট্রু প্রমিস 2। এক বিবৃতিতে জানানো হয়, হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ জেনারেল আব্বাস নীল ফরৌশানকে হত্যার প্রতিশোধে চালানো হয় এই হামলা। এ সময় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং গুপ্ত হত্যা পরিকল্পনা কেন্দ্রকে।